নার্সবৃন্দ, আপনারা জানেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওই স্বৈরাচারী মহাপরিচালক গত 9 সেপ্টেম্বর নার্সদের নিয়ে যে কটূক্তি করেছে, তার প্রতিবাদে সারা বাংলাদেশের নার্সরা জ্বলে উঠেছে এবং নার্সদের এই এক দফা দাবি যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক সহ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রারের পদে আমরা কোনো প্রশাসন ক্যাডার দেখতে চাই না এবং এই সকল পদে আমরা দক্ষ এবং যোগ্য নার্সদের পদায়ন করতে হবে। এই এক দফা দাবিতে আমরা গত কয়েকদিন যাবৎ দীর্ঘ আন্দোলন করা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই দাবি পূরণে কোনো আশ্বাস দেয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা শুরু থেকেই এই আন্দোলনের সূচনা করার পর থেকে নার্সরা তাদের যৌক্তিক দাবি আন্দোলনের সমগ্র দেশব্যাপী আজকে প্রত্যেকটি জেলা, উপজেলা এবং বিভাগীয় সকল হসপিটালে আমরা এই মানববন্ধন কর্মসূচি, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে আসছি এবং সরকারকে এটাই জানিয়ে দিতে চাই, আমাদের এই এক দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে আমাদের পর্যায়ক্রমে কঠোর কর্মসূচি ডাক দিব আমরা। এবং যদি তাতেও কাজ না হয়, সর্বশেষ আমরা সরকারকে জানিয়ে এবং আমাদের দাবি বাস্তবায়নে আমরা কঠোরতর কর্মসূচি হিসেবে কর্মবিরতির দিকেও যাব ইনশাআল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই এক দফা দাবি পালন পূর্ণ না হয়। সুতরাং আপনারা যারা এই মুহূর্তে এই বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে যারা এই আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছি, আশা করি সরকার খুব দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করবে, তা না হলে আমরা আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সুতরাং সমগ্র নার্সরা আজকে যে অভিন্ন দাবিতে সমগ্র বাংলাদেশে এই আন্দোলনের ডাক দিয়েছে, এই আন্দোলনের অংশ হিসেবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি সকল নার্সরা আমরা একাত্মতা পোষণের মাধ্যমে সবার পাশে থাকবো শেষ পর্যন্ত। তো আমাদের এই এক দফা দাবি পালনে আমাদের দেশব্যাপী সবার যে আন্দোলন সংগ্রাম আজকে হচ্ছে, আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণ করার মাধ্যমে নার্সদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা এটি পূরণ করব। অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমাদের সারা দেশে 64টি জেলায় আমাদের কেন্দ্রীয় পরিষদের এই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে। তো আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, সর্বোপরি আমাদের প্রধান উপদেষ্টা আছেন, তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আপনাকে বলতে চাই, অবগত করতে চাই, আমরা এখন পর্যন্ত একটা অহিংস এবং কনস্ট্রাকটিভ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের একটা অংশ চাচ্ছে আমাদের নার্সদের মধ্যে একটা অসন্তোষ তৈরি করে আমাদের মধ্যে আমাদের বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে চাই, আপনার প্রশাসনে এখন পর্যন্ত যে স্বৈরাচার এবং ফ্যাসিজমের প্রেতাত্মারা বসে আছে তাদেরকে অপসারণ করুন। এবং মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি আমাদের বাংলাদেশের অনেক খাতে সংস্কার কমিশন গঠন করেছে, ব্যাংকিং খাতে সংস্কার কমিশন গঠন হয়েছে, পুলিশের ডিপার্টমেন্টের সংস্কার কমিশন গঠন হয়েছে, এরই আলোকে আমাদের নার্সিং সংস্কার পরিষদ গঠিত হয়েছে। আমরা নার্সিং প্রফেশনে সকল যৌক্তিক সংস্কার চাই। আমরা 10ম গ্রেডে আমরা এই নার্সরা দেখেন, আমাদের এই বোনরা তাদের অসুস্থ বাচ্চাকে রেখে এসে হসপিটালে চাকরি করে, আপনার বাচ্চাকে সেবা দেয়। আমাদের ভাইয়েরা অসুস্থ পরিবারের বাবাকে রেখে এসে আপনার বাবাকে সেবা দেয়। আমাদের কর্মস্থলে যদি ন্যূনতম সন্তোষ, ন্যূনতম স্যাটিসফ্যাকশন নিশ্চিত করা না হয় তাহলে আমরা কিভাবে কাজ করব? আমরা শুধু কাজই করে যাব। আমাদেরকে তো আমরা গার্মেন্টস কর্মী হিসেবে রাখতে পারেন না, আমাদের কথা বলার জায়গা রাখতে হবে, আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, আমাদের অসন্তোষ প্রকাশের জায়গা থাকতে হবে। আমরা যেটা চাই না সেটা আমাদেরও ঘাড়ের উপর চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই। বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা কোনো ধরনের বৈষম্য সহ্য করব না। নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর সহ নার্সিং কাউন্সিল, নার্সিং ও রেজিস্ট্রার কাউন্সিল, আমরা এই সবে জায়গায় মহাপরিচালক, পরিচালক সহ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং প্রেসিডেন্ট পদে যোগ্য দক্ষ নার্স চাই। এর কোনো বিকল্প নাই। এর কোনো ব্যত্যয় ঘটলে আমাদের কর্মসূচি কঠিন থেকে কঠিনতম হবে। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কায় নার্সিং ডিপার্টমেন্ট যদি দক্ষযোগ্য নার্সদের চলতে পারে, বাংলাদেশে কেন নয়? বাংলাদেশের ব্যত্যয় কেন উঠবে?